তাহলে আমরা আজকে শুরু করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার, সেটা হচ্ছে গতির চ্যাপ্টার। তো এই গতির চ্যাপ্টারের 5টা ফর্মুলা আছে। সেই ফর্মুলা কয়টা লিখে নিই। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা আছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s, একটা আছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, একটা আছে এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। যেখানে এস দ্বারা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে সরণ, ভি দ্বারা রিপ্রেজেন্ট করে যে শেষ বেগ, ইউ দ্বারা বোঝায় আদি বেগ, এবং টি দ্বারা বোঝায় সময়। আর এ দ্বারা বোঝায় ত্বরণ। এবং এখানে সময়টা শুধুমাত্র স্কেলার স্কেলার কোয়ান্টিটি, মানে যার দিক নেই, কিন্তু বাকি এই যে এই তিনটা এবং এ অর্থাৎ এস, ই, ভি, ইউ এবং এ, এই চারটা হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ যেগুলার দিক আছে। আমরা দ্বিতীয় চ্যাপ্টারের সব ম্যাথগুলোই এই চারটা ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবো। তো সবগুলো বোঝার জন্য আমাদের শুধু একটা সরণের কনসেপ্ট লাগবে। সরণ এস দ্বারা হচ্ছে সরণ বোঝায়। অর্থাৎ কোনো একটা বস্তু যদি এখানে থাকে এবং শেষ দেখা গেল এই দিকে গিয়ে বস্তুটা এখানে গেছে শেষ বিন্দু, অর্থাৎ এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বস্তুটা যদি বি বিন্দুতে পৌঁছায়, তাহলে সরণ কোণটা হবে? সরণ হবে এ থেকে বি পর্যন্ত সরল রৈখিক এবং সোজাসুজি দূরত্ব, এবং সরণের দিক হবে এই যে এটা, এ থেকে বি এর দিকে এবং সোজাসুজি, এবং এই ডিস্টেন্সটাই হচ্ছে সরণের ডিস্টেন্স, অর্থাৎ এস। দেখা গেল এই পথে যেতে টোটাল যে ডিস্টেন্সটা লাগে সেটা হচ্ছে 30 মিটার, এই পথে যেতে যে ডিস্টেন্সটা লাগে সেটা হচ্ছে 2 মিটার। তাহলে এখানে সরণের ভ্যালু হবে 2 মিটার, এবং সরণের দিক হবে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, সরণের দিকটা হবে। আর যদি দূরত্ব বলে, ডিস্টেন্স, তাহলে এটা হবে 30 মিটার, কারণ দূরত্ব একটা অদিক রাশি, এবং দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে এই টোটাল পথটাই কনসিডার করা হবে। কিন্তু সরণের ক্ষেত্রে জাস্ট আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে সরল রৈখিক দূরত্ব, এটা হচ্ছে সরণ। এখন কোনো একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, তাহলে শুরুতে গাড়িটা এই বিন্দুতে ছিল এবং শেষে এই বিন্দুতে আসলো। তাহলে গাড়িটা এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাইতে যে টাইমটা লাগছে, এই টাইমটা মনে করি টি টাইমে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে। টাইমের আসলে দিক নেই, এটা বোঝাচ্ছি যে এই বিন্দু থেকে এই বিন্দুতে যেতে যে টাইমটা লাগছে সেটা হচ্ছে টি টাইম। তাহলে সরণ কি হবে গাড়িটার ক্ষেত্রে? এই যে এখান থেকে এই পর্যন্ত সরল রৈখিক দূরত্ব, সোজাসুজি দূরত্ব, এই যে এস, এটা হচ্ছে সরণ। শুরুতে গাড়িটার এখানে, এটা তো শুরুর বিন্দু এবং এটা শেষ অবস্থায়, বলাই আছে যে এটা শেষ অবস্থায় গাড়িটা এখানে পৌঁছায় এবং শুরুতে গাড়িটা এখানে ছিল। তাহলে শুরুতে গাড়ির তো একটা কিছু বেগ ছিল, সেই বেগটা ইউ, আর শেষ অবস্থায় যে বেগটা থাকবে সেটা হচ্ছে ভি। আর গাড়িটা এই পথে চলতে গিয়ে যদি গাড়ির কোনো ত্বরণ থাকে, সেটা এ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এই যে এই সবগুলো উপাত্ত ইউজ করে এই যে চারটা ফর্মুলা তৈরি করা হয়, একটু আগে দেখাইলাম। সেটা হচ্ছে ইউ এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এবং আরেকটা হচ্ছে এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই চারটা ফর্মুলা দিয়ে দেখা গেল ইউটি এর মান দেয়া আছে, আমরা এস বের করে ফেলতে পারবো, বা ইউ এ এস দেয়া আছে, আমরা সেখান থেকে ভি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, বিভিন্ন রকম ম্যাথের ক্ষেত্রে আমরা দেখবো এই ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করা হয়।